मुस्तफा की मोहब्बत का नगमा, मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे। अच्छा সুবহানাল্লাহ জোরে হবে না আস্তে হবে? নিশ্চয়ই জোরে হবে তো নাকি? আমি তো মনে হয় এই প্রথম বলছি, আপনার দ্বিতীয়বার নাম যে আমি তো খেয়াল নেই আমার, যেগুলো বললো কয়েকজন বললো আপনি 2 বছর 3 বছর আগে এসেছেন, শুনছেন কথা বুঝা যা। এমনি এছাড়া অন্য কোনো রাগ টাগ নেই তো আমার উপরে যে না ভাইজান বললেও বলবো না, চুপ করে থাকবে, এরকম কিছু ব্যাপার নেই তো। জমি জায়গা মেরে নিই তো কারো, তাড়াতাড়ি বলে, তাহলে প্রথমে আগে ঝামেলাটা মিটমাট করে নিতে, এরকম কিছু ব্যাপার নেই। মাশাআল্লাহ একটু সাথ দেবেন, হায় হ্যাঁ নাই না সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কিছু করতে হবে? রাজি আছেন সবাই যে নাকি আওয়াজ শুধু বের হবে রাজনীতি করতে গিয়ে? কি গো শুধু ওইদিকে ঠান্ডা ধরে করবে? হ্যাঁ এখানে তো আগে করা দরকার দ্বীনি মজলিস, শুধু আমি বলে নাই, সে যেই হোক বা দ্বীনি কাজে, যে কোনো দ্বীনি ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, হাবিবুল্লাহর জন্য সমস্ত শখ জগ এখানে বেশি হওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু উল্টো আমরা আমাদের সমস্ত শখ জগ দেখেন দুনিয়ার প্রতি, কথা ঠিক না বেটি? কবরস্থান নাকি কুচি কবরস্থানে এসে বসে আছি, যে আমাদের যত শখ জগ দুনিয়ার প্রতি, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলে খবরদার না, দিন ইসলামের প্রতিও শখ জগ মহাব্বত ভালোবাসা পয়দা করতে হবে, তবেই তো মুসলমান, তবেই তো আমি মুমিন মুসলমান, নবীর উম্মত। যাক জোরে হবে তো ইনশাআল্লাহ সবাই আসেন। मुस्तफा की मोहब्बत का नगमा, मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे। आरो जोरी मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। अरे मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। अरे इस तरह आशिकों के दिलों को, इसी तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे। আর জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলতে হয় নারে রিসালাত। আসেন তাই কবি বলে ইস तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे। और एक शेर, जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा, ठीक है ना बेटी? जलने वाला जलता रहेगा, मरने वाला मरता रहेगा। तो वो हबीबुल्लाहर नारा आका अलैहिस सलाम हुजूरे पाक सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम, हुजूरे जिक्र, हुजूरेर आलोचना, हुजूरेर नारा আমরা ছাড়তে রাজি, জোরে বলে ছাড়তে রাজি না। ताई कवि जलने वाला तो जलता रहेगा
और जल जल के मरता रहेगा। अरे जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहेंगे। और जोरे बोले नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। माशाअल्लाह सिलसिला मुजाद्दिदुज ज़मान, सिलसिला मुजाद्दिदुज ज़मान। उलामाए किराम गण बोलेन जिंदाबाद, श्रोता गण, গ্রামবাসী গণ নারে তাকবীর। তাই কবি বলে हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहेंगे, यूं ही नारा लगाते रहेंगे। और आखिरी शेर, এই শেরটা কিন্তু খুব সুন্দর, গৌর করে শোনার মনে। আহা, যারা হুজুরের গোলামতিতে দাম ভাড়ানে वाला তাদের জন্য এই শেরটা। কবি কি বলে कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ व खतर से। কথা বুঝতে পারছেন কবি কি বলছে? মা যেভাবে তার সন্তানকে দুনিয়ার বিপদের আপদের হাত থেকে দুনিয়াবি তার সন্তানকে বাঁচিয়ে নেয়, তার আঁচলের মধ্যে ঢুকিয়ে নেয়, ছুপিয়ে নেয়, কবি বলছেন ঠিক তদ্রূপ হাসরের মাঠে আকা আলাইহিস সালাম দয়ার নবীজি হাসরের বিপদের আপদের হাত থেকে তার গুনাহগার উম্মত গুলোকে বাঁচিয়ে নেবেন। জোরে বলেন, আরো জোরে। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন। ঠিক, মাশাআল্লাহ, ঠিক তো। যে জমিনের মালিককে, জোরে বলেন, আসমানের মালিককে, বাঁচানোর মালিককে, হাসরের মাঠে বাঁচানোর মালিককে। এখানেই তো গন্ডগোল, এখানেই গন্ডগোল আমার সাথে। আমি বলি হাসরের মাঠে ওই কঠিন মাহশারের দিনে রাসূলুল্লাহ বাঁচাবেন। জোরে বলে, হুজুরও বাঁচানোর মালিক, দয়ার নবীজি বাঁচাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদের খালি মাথায় কি ঢুকেছে কি জানি, আল্লাহই জানে। খালি বলে আল্লাহ বাঁচা, নবী কি করবে? হ্যাঁ, নবী বাঁচানো মানে শিরক। কি শিরক? কি বলে? জোরে বলে, বলে শিরক। হ্যাঁ মিয়া, শিরক। ও আমাদের সব কাজ শিরকই দেখতে পাও। কি গো, আমরা আউলিয়ায়ে কিরামদের মাননেওয়ালা, সুফিয়ানে কিরামদের অনুসারী, হাক্কানি পীর মাশায়েখদের মাননেওয়ালা, হাক্কানি আউলিয়ায়ে কিরামদের অনুসারী। কথা বুঝে আসে? হাক্কানি ওলিয়ে কামিল জানে। এখন তো আবার ওলি পীর বাজারে আলু পটলের মতো বিক্রি। কথা ঠিক না বেটি? হ্যাঁ, এখন সবাই ওলি। কি গো, কথা বুঝে আসে? আল্লাহ হেফাজত। যাক, হাক্কানি আউলিয়ায়ে কিরামদের অনুসারী আমাদের প্রত্যেকটা কাজ তোমরা শিরক দেখতে পাও। আসলে কি জানেন, এদের চোখে চশমা আছে লাগানো। কিসের চশমা জানেন? শিরকের চশমা। কিসের চশমা? শিরকের চশমা। ওই জন্য সব শিরক দেখতে পাবে। তুমি চশমাটা খুলে তারপর তো দেখতে পাবে। এই কথা ঠিক না বেটি? জোরে বলেন না। চশমাটা খুললে শিরকের, তবে তো বুঝতে পারবে। হ্যাঁ, কিয়ামতে শুধু যদি আল্লাহই বাঁচিয়ে নেয় তাই তো হয়েই গেল। কথা বুঝে আসছে না? হাসরের মাঠে
শুধু যদি আল্লাহই বাঁচিয়ে দেবে তা তো হয়ে গেল। কিসের দরকার ছিল মুস্তাফাকে বানানো? কিসের দরকার ছিল হাবিবুল্লাহকে বানানো মাহবুব, যার জন্য আল্লাহ সব সৃষ্টি করেছে, যার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানিয়েছে, হর হর শায় আল্লাহ বানিয়েছেন যার সদকাতে। তাহলে সেই হাবিবকে বানানোর কি দরকার ছিল? আল্লাহ থোড়ি এমনি এমনি বাঁচাবেন, হাকিকাতে আল্লাহ বাঁচাবেন, কিন্তু আল্লাহ এমনি এমনি বাঁচাবেন না। আল্লাহ বাঁচাবেন ঠিকই, কিন্তু কিয়ামতে হাসরের মাঠে আল্লাহ মুস্তাফার মাধ্যমে আল্লাহ বাঁচাবেন। জোরে বলে, আরো জোরে। আল্লাহও বাঁচানোর মালিক, আল্লাহ তাবারক ওয়া তাআলাও জোরে বলে বাঁচানোর মালিক, নবীজিও বাঁচানোর মালিক। শোনে, আকীদা ঠিক করে নাও, আকীদা ঠিক করেন। যাক আসেন, আমি সেটটা আমি পড়ে তারপর আসছি। কবিতাই বলে, মা ছুপাতি হ্যায় আঁচল মে জैसे अपने बच्चों को खौफ खतर से, अरे माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से, अरे वैसे ही हश्र में मेरे आका, वैसे ही हश्र में मेरे आका उम्मती को बचाते रहेंगे। आरो जोरे, वैसे ही हश्र में मेरे आका उम्मती को छुपाते रहेंगे, उम्मती को बचाते रहेंगे। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा। হাজরানে মজলিস, উপস্থিত আমার দিনদার ইমানদার পরহেজগার আমার মুত্তাকি মুরব্বিয়ান চাচা জানেরা, জওয়ান যুবকেরা, আমার স্নেহের কচি বাচ্চা ছেলেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে সালাম জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ও তার প্রিয় হাবিবের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা নবিয়ানা মজলিসে বসার তৌফিক ইনায়েত করেছেন। তারপরে আমরা একটু কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ? শুকরিয়া আদায় করতে ভুলে গেছি আমরা, কথা ঠিক না বেঠিক? কি গো, এখন উঠে গেছে, আর নেই, এখন আর নেই, সব বেগানা হয়ে গেছে, আমরা বেগানা হয়ে গেছি। এতটাই দুনিয়ার প্রতি আমরা ঝুঁকে পড়েছি, দুনিয়ার মাহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আরামেশ, দুনিয়ার ইজ্জত সম্মানের প্রতি এতটাই ঝুঁকে গেছি। ওই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাও আমাদের থেকে দেখেন রহমত, বরকত, নেয়ামত সব তুলে নিয়েছে। হক কথা বলছি, হ্যাঁ শুনছেন, সত্য কথা বলছি, তুলে নিয়েছেন। দেখেন, একটু খেয়াল করে দেখবেন, বাড়িতে ঘুমানোর পূর্বে বালিশে মাথা দিয়ে একটু ভাববেন যে ভাইজান কি বললো এসে, কথাটা ভাবার বিষয় আছে। উঠে গেছে, তখন ঠিক ছিল, আগে একটু পেছনে ঠিক ছিল। কথা মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, বিশেষ করে যুবকরা যারা আছে, জিজ্ঞাসা করো তোমার দাদরকে কি জিজ্ঞাসা করো, দাদিকে, নানাকে, নানিকে জিজ্ঞাসা। আজ থেকে 20 বছর, 20 বছর, 30 বছর, হ্যাঁ 40 বছর পেছনে চলে যাও, তাদের সম্পর্ক ঠিক ছিল আল্লাহ রাসূলের সাথে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে না কেন লোকগুলো? হ্যাঁ, তাদের সম্পর্ক ছিল হাক্কানি আউলিয়া কিরামদের সাথে, পীর মাশায়েখদের সাথে। তারা আরামে ছিল, শান্তিতে ছিল। এখন উঠে গেছে, এখন সব উঠে গেছে, নেই। আল্লাহ দেখছেন তো, এরা বেগানা হয়ে গেছে। তুলে লে, হ্যাঁ ফেরেশতা তুলে লে রহমত, হ্যাঁ ফেরেশতা তুলে লে হালাল রিজক বরকত তুলে লে। উঠে গেছে,
উঠে গেছে। জিজ্ঞাসা করো মুরব্বীদেরকে, তোমার 40 বছর 50 পেছনে চলে যাও, 30 বছর পেছনে চলে যাও, পরিবারের সদস্য ফ্যামিলি মেম্বার 12 জন, কত জন? কথা বলে না, হ্যাঁ? যদি চুপ করে থাকেন আমি দোয়া করে দিই, বোবা করে দেব, বোবা হয়ে যাও। শুনছেন? যে কোনো একটা কথা বলেন, অত্যন্ত একটু সাথ দেন। কতজন বললাম? 12 জন পরিবারের সদস্য ফ্যামিলি মেম্বার। কথা বুঝে আসছে? কামাই কামাই করতে একজন। কথা বুঝে আসছে? কতজন? একজন। হেসে খেলে উঠে দেখে হাসি খুশিতে জিন্দেগি কেটে গেছে। এই কথা ঠিক না বেঠিক? আর এখন পরিবারের সদস্য 12 জন, 11 জন কামাচ্ছে, একজন হয়তো শুয়ে আছে ঘরে, এসে বলছে এই ওঠ ওঠ, শুয়ে আছিস না, চল কামাবি। হ্যাঁ, শুয়ে শুয়ে খাবে তুমি, ওঠ চল। এই কথা ঠিক না বেঠিক? জোরে বলে। ব্যাপারটা কি হয়েছে বলেন তো? ব্যাপারটা বরকত উঠে গেছে। হায় হায় হায়, আল্লাহর কসম। তখন মানুষ এক বেলা খেতে পেত, পেছনে চলে যেত, খেতে পেত এক বেলা, তো এক বেলা পেত না। হ্যাঁ, কিন্তু মহাব্বত ছিল আপসের মধ্যে, আত্মীয়তা ছিল, সম্পর্ক ছিল। কিন্তু এখন বর্তমান কমিয়েছে, পয়সার কমিয়েছে। এই কথা বলে না কেন? পয়সার কমিয়েছে নাকি মানুষের? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কম বেশি সবাইকে দিয়েছে, পয়সার কমি নাই। কিন্তু দেখেন মহাব্বত উঠে গেছে, আত্মীয়তা উঠে গেছে, সম্পর্ক উঠে গেছে, প্রেম ভালোবাসা উঠে গেছে। হ্যাঁ, শরীর আছে, সুস্থতা উঠে গেছে। আল্লাহ দেখছেন তো, এরা দিন রাত ওই ইউটিউব নিয়ে, ওই সেই ভিডিও, ওই দুনিয়া নিয়ে পড়ে আছে, ওই নেতা মন্ত্রী দরবারে গিয়ে বসে আছে সারা দিন, ওই তাদের তালবাত পা চাটছে তাদের, ওই সারা দিন ওই রাজনীতি রাজনীতি, ওই দুনিয়া 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 করছে। যা তুলে এদের থেকে রহমত, যা তুলে নি। কথা ঠিক না বেটি? জোরে বলে। উঠে গেছে, দায়ী কিন্তু আমরা নিজে না। বাবু বসে কথা বলবেন, আমি উঠিয়ে দেবো। আমি খুব ভালো আবার খুব খারাপ, মাথা গরমের ছেলে। এখানে বসে গল্প করবে, গল্প করা যদি দরকার হয় সিস্টেমটা বলে দিচ্ছি, উঠে চলে যাবে, সাইডে গিয়ে বেস্তারে গল্প করে তারপর মন গেলে আবার এসে। শুনছেন কি বলছি? ফোনে যদি একটা জরুরি ফোন আসে, আসতে পারে তো, আসতে পারে, এটা দরকারি ফোন। ওই জন্য সিস্টেম হলো এখানে বসে কথা বলবে, উঠে চলে যাবে, সাইডে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সাইডে গিয়ে কথা বলে, তারপরে যদি মন চায় এসে বসবে। মাজলিসের একটা আদব আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। ভালো সুকুনের সাথে বসে, নাই বেয়াদবি হয়, গন্ডগোল হয়ে যাবে। জায়গা আছে। অতএব মুসলমান আমরা বেগানা হয়ে গেছি, আল্লাহ আল্লাহ রাসূলের থেকে দূরে সরে এসেছি। হাবিবুল্লাহ হুজুরে পাকের দামান আমাদের হাত থেকে ছাড়া হয়ে গেছে। হুজুরের ইশক ও মহব্বতের দামান, হুজুরের ভালোবাসা প্রেম ভালোবাসার দামান ছেড়ে গেছে, হুজুরের সুন্নাহ মুবারক ছেড়ে গেছে, সব ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের মাওলার মহব্বত চলে গেছে। হ্যাঁ, আবারও পরিবর্তন হতে পারে সমাজ। এই উম্মতে মুহাম্মাদি যুবক, আল্লাহর কসম, আবারও যদি তুমি তোমার রূহটাকে মদিনা ওয়ালার দিকে যদি করে নিতে পারো, মদিনা শরীফের দিকে তুমি রুজু করে, মদিনা শরীফের দিকে তুমি রুখ করে, হুজুরের সুন্নাতকে জিন্দা করে, নবীজির ইশক ও মহব্বত, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা, আদব তাজিম সম্মানের ঝান্ডা নিয়ে যদি আবার পুনরায় দাঁড়াতে পারো, আল্লাহর কসম সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তোমাদের তাকদীর পরিবর্তন করে দেবে। নচেত কিন্তু আল্লাহর কসম আমরা লাঞ্ছিত বঞ্চিত যত দিন যাচ্ছে হচ্ছি, আরো হব। এখন হয়েছে, কোথায় অপেক্ষা করে, আরো অনেক কিছু বাকি আছে। আল্লাহ হেফাজত করেন আমাদের, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত। কথা বুঝে যাক। আসে সংক্ষিপ্ত আলোচনা, 2-1 কথা বা হুজুরের কথা বলবো ব্যাস। কেন বর্তমান সময় দেখছি বাপ
হ্যাঁ, একটা হক কথা বলি শোনে, একটা হক কথা সত্য কথা বলি শোনেন। বর্তমান সময় হুজুর ছাড়া হয়ে গেছে আমাদের হাত থেকে, আর পুরো আমাদের যে সারা বিশ্ব জুড়ে মুসলমান মার খাচ্ছি, লাঞ্ছিত, বঞ্চিত, পেরেশান, এর সব থেকে বড় কারণ, সব থেকে বড় কারণ হচ্ছে হাবিবুল্লাহর দামান মুবারক আমাদের হাত থেকে ছেড়ে গেছে। দয়ার নবীজির ইশক ও মহাব্বত থেকে আমরা দূরে সরে এসেছি। এই শুনছেন কি বলছি? হুজুরে মহাব্বত ভালোবাসা থেকে আমরা দূরে সরে গেছি, এর সব থেকে বড় কারণ। আর আমাদের সমাজেও মানুষের কমি নাই। আল্লাহ আল্লাহ বলা, আমি অধম গুনাহগার যেখানেই যাই হুজুরের কথা বলি, হুজুর দিয়েই শুরু হয়, হুজুর দিয়েই শেষ হয়। কথা বুঝে আসছে? এটা আমার সাবজেক্ট বিষয় সকল সময়ের জন্য। বাকি সাবজেক্ট আমি বলি অনেক আছে, তারা বলবে বাকি সাবজেক্ট। আমাকে মাফ করো, আমাকে মাফ কর। যদি বলো মোহাম্মদ সাউদ সিদ্দিকী ভাইজান আপনাকে শুনবো, বা আমাকে যদি শোনেন তো তোমাকে নবী শুনতে হবে। কি শুনতে হবে? হুজুরকে শুনতে হবে তোমাকে। শোনেন মুসলমান, আল্লাহর কসম, হক কথা, সত্য কথা, বর্তমান সমাজে আল্লাহ 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 বলার মতো মানুষের কমি নাই। আল্লাহর চৌকাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের কমি নাই। কিন্তু আল্লাহর কসম বর্তমান সময়ে মুস্তাফা মুস্তাফা বলার মতো মানুষের কমি আছে, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করার মতো মানুষের কমি আছে। নবীজির দরবার, রাসূলে পাকে আকা আলাইহিস সালামে হুজুরের চৌকাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের সমাজে কমি আছে। কথা ঠিক না বেঠিক? মুসলমান, সেই হুজুরকে আমাদেরকে চিনে নিতে হবে। আমরা যদি হুজুরকে চিনে ফেলতে পারি, আমরা যদি একবার হুজুরের দামানে মুবারক যদি একবার আঁকড়ে ধরে নিতে পারি, তো আল্লাহর কসম আল্লাহ সব বেড়া আমাদের পার করে দেবে। জোরে বলবেন না? একটু আস্তে বলেন না, শুনতে পাই। আরো জোরে বলা যাবে না? সব বেড়া আল্লাহ পার করে দেবে। তাহলে বেড়া পার হুজুরের কাছে, বেড়া পার দয়ার নবী চৌকাটে হয়। আর তুমি দৌড়াচ্ছ দুনিয়ার পেছনে কেন? কেন? কি গো? আমরা বাঁচবো, নাজাত পাবো রাসূলুল্লাহর সাদকায়, দৌড়াচ্ছ, গোলামতি করছো দুনিয়ার কেন? গোলামতি করছো নেতা মন্ত্রীর কেন? পাগল হয়ে আছো কেন? দুনিয়ার প্রেম তোমার অন্তরে কেন? তুমি সেই সিনেমার কি বলে অভিনেতা, একটা ওই ফুটবলার, ক্রিকেটারের পিছনে কেন? আল্লাহর কসম ও তো জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই কথা ঠিক না? ও তো নিজে যাবে, তোমাকেও নিয়ে যাবে। খবরদার না। আরে যার জন্য নাজাত পাবো, যার জন্য নাজাত পাওয়ার গ্যারান্টি আছে, সেই মুস্তাফার পেছনে দৌড়াও, দয়ার নবীর পেছনে দৌড়াতে হবে। গোলামতি হলে হাবিবুল্লাহর গোলামতি হবে। ঠিক না? জোরে বলে। হ্যাঁ, যুবক, বিশেষ করে যুবক সমাজ মাথায় ঢুকাও, খবরদার না। কিসের জন্য দুনিয়া করো না? জীবন দেওয়ার জন্য প্রস্তুত তুমি দুনিয়ার জন্য। কত দিয়েছে, কত দিয়েছে, কত দিচ্ছে, কত দেবে বলে তৈরি আছে দুনিয়ার জন্য, জীবন দেওয়ার জন্য না। খবরদার না, খবরদার না। জীবন মূল্যবান জিনিস, বড় যাত্রার জন্য থরি দেব, নেতা মন্ত্রীর জন্য জীবন দেব, প্রধান এমএলএ জন্য, হ্যাঁ কত সহজ। জীবন মূল্যবান জিনিস, যাত্রার জন্য নয়। ঠিক না? এই আওয়াজ দিয়ে বল, আমাদের জীবন বড় মূল্যবান, কিন্তু আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদম মুবারকের নিচে বড় মূল্যহীন। বড় কথা ঠিক না? আমরা যাত্রার জন্য জীবন দিতে রাজি নই। আমরা যদি জীবন দিতে চাই তো আল্লাহর কসম একমাত্র আমিনার লাল, মদিনার দুলাল, মদিনা ওয়ালা নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলে। আল্লাহর কসম এই ঠিকটা যদি সত্য হয় আপনাদের, আপনি মুমিন। আপনি কি? আপনি মুমিন।
মুসলমান খবরদার, হুজুর হুজুর করো, হুজুরের জন্য বাঁচবো, হুজুরের জন্য দুনিয়াতে বেঁচে আছি, হুজুরের জন্য আমরা কবরে গেলে বাঁচবো, হুজুরের জন্য আমরা হাসরে বাঁচবো। তাহলে যার জন্য বাঁচবো তার পিছনে দৌড়াবো, কার পিছনে? কথা ঠিক না বেঠিক? খবরদার মুসলমান, হুজুর হুজুর করে, হুজুর হুজুর করে, হ্যাঁ খবরদার না। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে, সঠিক বুঝাতা করে, বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে বলছিলাম, বলতে বলতে চলে এলাম, হুজুর বাঁচাবে। আহা, মুসলমান হুজুর বাঁচাবে। হ্যাঁ, দুনিয়াতে বেঁচে আছি আমরা হুজুরের সাদকাতে, দয়ার নবীজির সাদকাতে। হ্যাঁ, হুজুরের জন্য আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হুজুরের জন্য আমরা খাচ্ছি, হুজুরের জন্য আমরা সেহি সালামত আছি, আল্লাহ রেখেছেন আমাদেরকে। এটা শুধুমাত্র দয়ার নবীর সাদকা, আকা আলাইহিস সালামের সাদকা। অতএব কেন আমরা ভুলে বসেছি সেই হুজুরকে? হায় 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 হায়, সেই হুজুরকে কেন ভুলে বসেছি? আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে, কত বড় খুশনসিব। যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ পাক আমাদেরকে না চাওয়াতে উম্মত বানিয়ে দিয়েছেন। আবার কি চাই? আবার কি চাই? তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, তুমি উম্মতে মুহাম্মদ। ঠিক না বেটি? জোরে বলেন। হ্যাঁ, হুজুর, হুজুরের সাদকা, হুজুরের জন্য বেঁচে, হুজুরের গোলামতি হবে, হুজুরের গোলামতি হবে কার? জোরে বলে, হুজুরের গোলামতি হবে, মদিনা ওয়ালার গোলামতি হবে। খবরদার দুনিয়া নয়। হ্যাঁ, নচেত কবে ধ্বংস করে দিতেন। হুজুরের সাদকাতে বেঁচে আছে, কথা বুঝে আসছে। আচ্ছা বলেন তো, পূর্বে জামানা নবী রাসূলদের তাদের উম্মতের পাপ করেছে, হ্যাঁ কি হয়েছে? আল্লাহ গজব দিয়েছে, বড় বড় গজব দিয়ে ধ্বংস করেছে। সেই কোথায় লূত নবী, এই কোথায়, এই কোথায় আপনার ইব্রাহিম নবী, হ্যাঁ এই কোথায় নূহ নবী, পেলাবো, হ্যাঁ গজব দিয়ে শেষ করে। উম্মতে মুহাম্মদ এত বড় বড় পাপ করছে, এত বড় বড় পাপ করছে। কথা বুঝে আসছে না? সেই সালামত দেখেছেন তো? এত বড় বড় পাপ করছে, কই আল্লাহ তো সেই পূর্বের মতো মানুষ থেকে বাঁদর বানিয়ে দেন? মানুষ তো বাঁদর থেকে শুকর হয়ে যায় না? এত বড় বড় আযাব কই আল্লাহ দেন নাই আমাদের উপর? কেন? কেন জানে? কেন জানে? আল্লাহর কসম, আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমি মুহাম্মদ সাউদ সিদ্দিকী আমার জীবন আছে, আল্লাহর কসম, রাসূলুল্লাহর সাদকা, হাবিবুল্লাহর সাদকায় আমরা বেঁচে আছি। ঠিক না বেটি? ওই আমি হাদিস পাকে দেখছিলাম, ওইটা দেখে আমার জাহানে আল্লাহ, হুজুর যদি রওজা মুবারাকে আমাদের জন্য তওবা না করতেন, কবে আমরা ধ্বংস হতাম, কবে আল্লাহ আমাদেরকে শেষ করে ফেলতেন। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরাও ও নওজওয়ান তরুণেরা, হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার রওজা মুবারক থেকে উম্মতের আমলগুলো দেখছেন। জোরে বলেন, আরো জোরে। আবার এখানে হুজুর দেখছেন, নবীজি দেখতে পান, এর আগেও দেখেছেন, এখনো দেখছেন, কিয়ামত পর্যন্ত দেখবেন। বললে অসুবিধা হচ্ছে নাকি? হাত তোলেন একটু দেখি মুখটা, কার অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কোনো কারণ আছে? না, আমাদের তো নেই অত্যন্ত। ঠিক না বেঠি? যদি পীরেরা দেখতে পায়, তোমার ওলিরা দেখতে পায়, যদি তোমার আলেম ওলামারা তাদের ফরাসাত দিয়ে, হ্যাঁ ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ বলে বড় জলসা করছে, কানে টান দিয়ে বাবারা আলেমদের হাক্কানি ওলিদের বাবা চোখ হয়ে যায় একটা আলাদা এক্সট্রা। ও তারা আলাদা চোখ দিয়ে দেখতে পায়, তখন অসুবিধা হয় না, তখন অসুবিধা হয় না। আমরা যখন বলি দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা রওজা মুবারক থেকে দেখছেন আমাদেরকে, তখন ফতোয়াবাজি।
তখন শিরক দেখতে পায়। আমরা বলি যা আছে আল্লাহ যা বানিয়েছেন, আল্লাহর আরশ তারও বেশি যা আছে হুজুর দেখছেন। জোরে বল, আরো জোরে বলেন। কষ্ট হয়, বুক ফেটে যায়। কি গো, তাহলে এতে কষ্ট হওয়ার কোনো কারণ জোরে বলেন নাই। মুসলমানের ছেলেরা নবীজি আমার রওজা মুবারক থেকে উম্মতের আমলগুলো দেখে, তার উম্মতের আমলগুলো দেখতে পায়। নবীজি আমার দেখে উম্মত যখন ভালো কাজ করে, উম্মত যখন নেকির কাজ করে, নবীজি আমার সেটা দেখতে পান। নবীজি আমার উম্মতের ওই নেক আমল দেখে বড় খুশি হন। খুশি হয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে ওই উম্মতের জন্য দোয়া চাইতে থাকে, মাগফিরাতের দোয়া চাইতে থাকে। মুসলমান উম্মতে মুহাম্মাদি খুশি হন। আর উম্মত যখন গুনার কাজ করে, উম্মত যখন বদ কাজ করে, উম্মত যখন পাপের কাজ করে, গুনাহ করে, নবীজি আমার সেটাও রওজা মুবারক থেকে দেখতে পান। নবীজি আমার ওইটা দেখার সাথে সাথে উম্মত যখন গুনাহ করছে, হুজুর আমার দেখে রওজা মুবারকে হুজুর আমার কান্না করতে থাকে। হুজুর আমার কেঁদে জারে জার হয়ে যায়, কাঁদতে কাঁদতে দয়া নবী আমার, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সেই নবী আমার রওজা মুবারকের ভেতর থেকে দুই হাত আল্লাহ দরবারে তুলে দিয়ে ওই গুনাহগার উম্মতের জন্য ইস্তেগফার করতে থাকেন, মাগফিরাতের দোয়া চাইতে থাকেন। জোরে বলে হুজুর তার জন্য ক্ষমা চান আল্লাহর দরবারে। আল্লাহর কসম, আমার ক্ষুদ্র গুনাহ আমি যেটা পেয়েছি, আমি তালেবে ইলম, আমি অধম গুনাহগার, আমি স্টুডেন্ট, আমার ক্ষুদ্র জ্ঞানে যা পেয়েছি আল্লাহর কসম ওই হুজুরের রওজা মুবারকে এই উম্মতের জন্য, আমাদের জন্য ইস্তেগফার আজকে আমাদেরকে সহি সালামত রেখেছে। নচেত কবে আল্লাহ ধ্বংস করে দিতেন। শুনছেন কি বলছি? কিন্তু এরা কিন্তু রাসূলুল্লাহ চৌকাটে হাজিরা দিতে চায়, এরা কিন্তু নবীর দরবারে মুহতাজিগিরি করতে চায় না। এরা নেতার দরবারে ঠিকই যাবে, এরা এমএলএর দরবারে, প্রধানের দরবারে, দুনিয়ার দরবারে ঠিকই যাবে, যেতে রাজি, মুহতাজিগিরি করতে রাজি, কিন্তু হাবিবুল্লাহর মুহতাজ হতে গেলে এদের কষ্ট হয়। শুনছে তখন কি বলে, আমি খালি আল্লাহর মুহতাজ। কথা বলে না, আমরা আল্লাহর মুহতাজ, আমরা হুজুরেরও মুহতাজ, দয়ার নবীরও মুহতাজ। জোরে বলে, আরো জোরে। এই কঠিন শীতে ওকে দাঁড় করিয়ে দে, সোয়েটার জ্যাকেট জ্যাকেট খুলে, চাদর খুলে ঠান্ডায় দাঁড় করিয়ে দে, গাছে বেঁধে ফেল। আর যে বলে আল্লাহ, শুধু আল্লাহর মুহতাজ, ঠান্ডায় চাদর কি হয়েছে, ঠান্ডা মরে গেল, তাড়াতাড়ি শীতের পোশাক গুলো দাও। বললে বলতে চুপ, খবরদার দিয়া যাবে। আল্লাহর মুহতাজ করো, আল্লাহ আল্লাহ করো। কথা বুঝে, কথা বুঝে আসছে? 3 দিন পানি না খাইয়ে রাখতে হবে এদেরকে। পানি চাইলেই মারতে হবে। চুপ, আল্লাহর মুহতাজ, পানি চাই, বল আল্লাহ, পিয়াস মিটে যাবে। ও হাড়ে হাড়ে টের পেয়ে যাবে যে আমি পানিরও মুহতাজ। ওই ঠান্ডায় দাঁড়িয়ে ও হাড়ে হাড়ে বুঝতে পারবে যে আমি শীতের কাপড়ের, ঠান্ডার পোশাকের আমিও মুহতাজ আছি। দুনিয়ার তুমি সকলের মুহতাজ হতে রাজি আছো, হুজুরের মুহতাজগিরি করতে গেলে তোমার কষ্ট হয়, তোমার শিরক দেখতে পাও তুমি। ছি 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 ছি, কি হয়েছে এদের মাথায়? আল্লাহ পাক বেতার খতমাল্লাহু আলা কুলুবিহিম, যদি হয়ে যায় শেষ, গেল। মোহর যদি লেগে যায়, গেল। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ লা তাশউরুন বলেছেন। এটা বুঝবেন, কথা বুঝে আসে, বুঝবেন। শুনছে? আচ্ছা, এই যে আমি বললাম হুজুরের জন্য বেঁচে আছি, বললাম তো, বলেছি যাক, ওইদিকে আমি পরে আসছি। এখন একটা প্রশ্ন, কে এটা, কোথায় বাড়ি? মাইকালা, সরে বসো, চেয়ারটা নিয়ে বসো, এদিকটা করে বসো, এদিকে দেখে। আচ্ছা, এই আগে এটা যে জায়গাটা কাটবো,
মসজিদের জায়গা, তাই তো? আচ্ছা আপাতত বাদ দেন, এই পাশে জায়গা আছে, কার জায়গা পাশে ফাঁকা জায়গা আছে? কারোর নাম বলেন জায়গা। শাহাদাত, শাহাদাত ভাই যাক, বেঁচে আছেন তো? যাক, পাশে জায়গা শাহাদাত ভাই, কথা বুঝে আসছে? যাক। আচ্ছা তার আগে বলি, একটু আগেই বলে নিয়েছি কিন্তু আমি, আসমানের মালিক কে বলেছেন? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ। আচ্ছা বাঁচানোর মালিক বলেছেন, তাই তো? মাথায় মাথায়। আচ্ছা আমার ওই মোহাম্মদ শাহাদাত ভাইয়ের যে জায়গা আছে, আমি কালকে এসে ঘর করব, 3 তলা বাড়ি, দেবে তো? দেবে? দৌড়ে বেরিয়ে আসে, ভাইজান আপনি ওয়াজ করতেছে, আপনার গ্রামে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, আবার এইসব ঝামেলা করছেন কেন? আমার এইটাই সম্পদ, এই বোঝানোর জন্য, আমার ওই জমিটাই, আপনি কেন কেন? ওটা তোমার জায়গা নাকি? হ্যাঁ ভাইজান জায়গার মালিক আমি। কি প্রমাণ আছে? কি দলিল আছে? জমিনের মালিক আপনি, কি প্রমাণ আছে? ভাইজান দাঁড়ান, ঘরে গিয়ে দৌড়ে পর্চা টর্চা সব বের করে নিয়ে জমির দলিল ফলিল হয়েছে, আর সত্যি দেখি হ্যাঁ শাহাদাত ভাই জায়গার মালিক, কথা ঠিক আছে। ওই পাশে একটা জায়গা আছে, সাপোজ উদাহরণস্বরূপ আমি কালকে সে দোকান করব, দেবে? ওই দিকে হাজী আব্দুল্লাহ বের হবে, হাজী আব্দুল্লাহ বের হবে, ওই দিক দিয়ে হাজী আব্দুর রহমান বের হবে, জায়গার মালিক আমি। এই দলিল, এই দলিল, কথা ঢোকাবেন মাথা, এই দলিল। ও এই দেখেন মালিক কত, এই জমির আমার। একটু আগে কি বললে? জমিনের মালিক কে? জোরে বলে। জমিনের মালিক আল্লাহ। আবার ওই জমিনের মালিক তোমার শাহাদাত কি হলো? শিরক। হ্যাঁ জমিনের মালিক ঘর করার জন্য হোক, ও গোসল করবে ওখানে, পুকুর বানিয়ে ও গোসল করবে, চান করবে, স্নান করবে, বলে না? তো ওর জন্য ও যা পারে করবে, ওখানে মাঠ বানিয়ে ফুটবল মাঠ খেলা করবে, সেটা ওর ব্যাপার ব্যক্তিগত, ওটা কথা। আমি বলছি আল্লাহ জমিনের মালিক, ওদিকে শাহাদাত ভাই সেও জমিনের মালিক। শিরক, কথা বুঝে আসছে? তাহলে তো বলতে পারে কেউ শিরক, আর বলে তো ও শাহাদাত ভাই মালিক জমিনের, আল্লাহ মালিক, শাহাদাত ভাইও মালিক। আল্লাহ মালিক ওই দোকান ঘরের মালিক হাজী আব্দুল্লাহ, আল্লাহ মালিক, আব্দুর রহমান ও জমিনের মালিক। আমরা রাসূলুল্লাহকে মালিক বললে কষ্ট হয় কেন? কথা ঠিক না বেঠিক? তখন তোমার বিবেকে প্রশ্ন তোলো কেন? যেটা চলবে এটা বলা যাবে নাকি? তখনই প্রশ্ন ওঠে। তো আল্লাহর কসম জানবে তোমার অন্তরে লুকোনো দুশমনী রাসূলুল্লাহ, তুমি রাসূলুল্লাহর দুশমন, তুমি হাবিবুল্লাহর শত্রু। তুমি শুনছেন কি বলছি? তোমার অন্তরে লুকোনো শত্রুতা, লুকোনো দুশমনী। তখন কি বলবে জানেন? এরা আবার কি বলবে জানেন? বলে না না, শাহাদাত ভাইকে আল্লাহ জমির মালিক বানিয়ে দিয়েছেন, তাই মালিক। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন না। ওই হাজী আব্দুল্লাহকে জায়গার জমিনের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে, তাই মালিক। ওই আব্দুর রহমানকে জমিনের জায়গা মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন, তাই মালিক। ও তাই, ঠিক আছে। আমরা কবে বলেছি নবীজি এমনি এমনি মালিক নিজে থেকে? মুসলমানের ছেলেরা গোটা বিশ্বে, সারা দুনিয়া কেউ বলে না যে নবীজি নিজে নিজে মালিক বনে গেছে। আমরা বলি না, আমাদের আকীদা আমরা বলি আল্লাহ যা কিছু বানিয়েছেন তার হাবিবের সদকায় বানিয়েছে, তার হাবিবের জন্য বানিয়ে। আল্লাহ যা বানিয়েছেন সবকিছুর মালিক আল্লাহ রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছেন। জোরে বলে। মাঠে মাঠে গরু চড়ায়, ওকেও বললেও বুঝে যাবে। কথা বুঝে আসছে কি বলছি? ও বুঝে যাবে একদম, বেচারা যে জানে না কিছু ধরে না একদম, সেও বুঝে যাবে এই কথা। ঠিক
মুসলমানের ছেলেরা যা আল্লাহ বানিয়েছে, আল্লাহ সব কিছু বানিয়ে মুস্তাফা কদমের নিচে রেখে দিয়েছে। নবীজির কদম মুবারকের নিচে আল্লাহ সব রেখে দিয়েছে। রাসূলুল্লাহকে মালিক বানিয়ে দিয়েছে, জান্নাতেরও মালিক আল্লাহ নবীকে বানিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে। জমিনের মালিক যদি আল্লাহ হতে পারেন, আবার জমিনের মালিক যদি মোহাম্মদ শাহাদাত ভাই হতে পারে, হাজী আব্দুল্লাহ, হাজী আব্দুর রহমানও যদি হতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহও জান্নাতের মালিক আর রাসূলুল্লাহও জান্নাতের মালিক। জোরে বলে, আল্লাহ বানিয়ে দিয়েছেন হুজুরকে মালিক, তাই নবীজি মালিক। এই কথা ঠিক না বেঠিক? এখানে তো প্রশ্ন তোলার কথা নয় তোমার। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝাতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজ হবে। অতএব আসেন, যেটা বলতে বলতে চলে এলাম, কি তাহলে দুনিয়াতেও বেঁচে আছি কার জন্য বলছিলাম? কার জন্য? হুজুরের জন্য, দয়ার নবীজির জন্য। কবরে যাব, বাঁচবো কার জন্য? কে বাঁচাবে? নেতা, মন্ত্রী, এমএলএ, প্রধান, কোন অ্যাক্টর, ফুটবলার, ক্রিকেটার আসবে? তোমার পরিবারের কেউ? ওরা তো বাইরে, ছেড়ে দাও। তোমার আত্মীয় স্বজন, তোমার প্রিয় মানুষগুলো, আপনজন গুলো আসবে? কথা বলে না, আসবে না, একা ফেলে দিয়ে যাবে তোমাকে অন্ধকার কবরে। সেখানে কি হবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? মসজিদ, মাদ্রাসা, দান খায়রাত, তোমার নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ওগুলো কি কবরে কি প্রশ্ন করে তোমাকে কি ঢুকিয়ে দেবে নাকি একেবারে জান্নাতে? তাড়াতাড়ি বলো বাবা, তুমি কত নামাজি ছিলে বলো, কত রোজা রেখেছিলে বলো, তাড়াতাড়ি জান্নাতে ঢোকো, বলবে নাকি? এটা হবে? এটা প্রশ্ন হবে? হবে না। এগুলো হবে কোথায়? এর জায়গা কোথায়? এর জায়গা তো ওটা নয়, ওটা তো আলামে বারজাখ, ওটা তো বারজাখি দুনিয়া, ওটা তো কবরের দুনিয়া। এই সব কিছু নামাজ, রোজা, আমল, তাহাজ্জুদ, নফল ইবাদত, যা কিছু হিসাব নিকাশ কোথায় হবে? আলামে আখিরাত। কোথায় হবে? হাসরের মাঠে। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে ওই জায়গা নয়, ওটা প্রশ্ন করা, হিসাব করা। আল্লাহর কসম, তোমার প্রথম মঞ্জিল কবর। সেই কবরে কি হবে বলো? কে বাঁচাবে? আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই অন্ধকার কবরে দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর তার গুনাহগার উম্মতকে বাঁচাবেন। জোরে বলে, হুজুর বাঁচাতে আসবেন আমাদের। কিন্তু কিছু মানুষ আছে কি বলে, নবী বাঁচাতে পারবে না। নবী আবার কি? শিরক। নবী বাঁচাবে? নবীর কোনো ক্ষমতা আছে? নবী কিছু কথা, আল্লাহ বাঁচাবে। নবীর কোনো ক্ষমতা? মাআযাল, আস্তাগফিরুল্লাহ। আমি কি বলি জানেন? আমি বলি এরাও ঠিক বলেছে। যারা বলছে নবী বাঁচাতে পারবে না, এরাও ঠিক। আর যারা বলছে নবীজি বাঁচাবেন, বাঁচাতে পারবেন, আমাদের আকীদা, এরাও ঠিক। উভয় ঠিক। হ্যাঁ শুনছেন? হ্যাঁ শুনছেন? উভয় জোরে বলে ঠিক। কেননা মুসলমানের ছেলেরাও যারা বলে নবীজি কিছু করতে পারবেন না, নবীর কোনো ক্ষমতা নাই, নবী বাঁচাতে পারবেন না, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা আমাদের বিশ্বাস, দয়ার নবী ওদেরকে বাঁচাবেন না, সত্যি বাঁচাবেন না, নবীজি ওদেরকে বাঁচাতে যাবেন না। আর আমাদের যাদের আকীদা, যাদের বিশ্বাস, আমাদের ঈমান, দয়ার নবী আমাদেরকে বাঁচাবেন, তো আল্লাহর কসম, আল্লাহর কসম, 100 দয়ার নবী আমাদেরকে বাঁচাবেন। জোরে বলে। ওইজন্য উভয় ঠিক, ও জায়গা ঠিক আছে, এও ঠিক আছে। শুনছেন কি বলছি?
মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, কবরে প্রশ্ন হবে। বলবে না নামাজ পড়েছো কিনা বলো, কত ভালো কাজ করেছো বলো, তুমি সমাজের কাজ করেছো কেন বলো, এগুলো জিজ্ঞাসা হবে না, প্রশ্ন হবে। কি প্রশ্ন? জোরে বলে। কটা প্রশ্ন হবে? তাড়াতাড়ি বলে। কবরে প্রশ্ন একটা হবে। কটা হবে? জোরে বলেন। একটা হবে। এটা আমার বাপের কথা নয়, আমার দাদুর কথা নয়, ছোট হুজুর সুলতানুল আযীম শেরে খোদা শেরে আলী ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা নয়। কে বলেছে? ইমাম বুখারী হুজুর বলেছেন। উনি একটা জায়গায় আনেননি যে কবরে প্রশ্ন তিনটে হবে, না, উনি বলেছেন প্রশ্ন একটাই হবে। কি প্রশ্ন?